আজকের ব্লগটা থাকছে আমার মার বার্থডে উপলক্ষে। আমার মার বার্থডের দিন আমরা কি করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ছোট্ট একটি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং ওয়েল। দেশের অবস্থা তখন বেশি ভালো ছিল না, সেই জন্য কোনো বার্থডে করার ইচ্ছেও ছিল না, কিন্তু ভাবলাম বার্থডে তো বারবার আসবে না, তো সেই জন্য আমি মার জন্য একটা ছোট কেক কিনে নিয়ে এসেছিলাম। আর এই প্ল্যানটা আমি সারাদিনই করছিলাম, কিন্তু মাকে না জানিয়ে। তো আমার পাশের বাসার একটা ফ্রেন্ড, ওকে বলেছিলাম, আর আরেকজনও ছিল যে কিনা ক্যামেরাতে আসেনি। তো ওদেরকে নিয়ে আমি চুপ করে ছোট একটা কেক কিনে নিয়ে এসেছিলাম, যাতে মাকে একটু সারপ্রাইজ দেওয়া যায়। তারপর নিচে থেকে একটা কেক কিনে নিয়ে এসে মাকে সারপ্রাইজ করলাম। মা এতে অনেক খুশি ছিল। মা কেকটা দেখেই বুঝতে পেরেছে যে আমি আসলে তার বার্থডে করার জন্য কেকটা নিয়ে এসেছি। তারপর একটু শাড়ি পরে নিয়েছিল মা। তেমন কোনো সেলিব্রেশন বা কোনো সাজগোজ কিছুই করা হয়নি, কারণ অলরেডি আমরা সবাই জানি দেশের অবস্থা কতটা খারাপ, কতটা ভয়াবহ ছিল। আর এই জন্য আমরা চাচ্ছিলাম না যে তেমন কিছু করতে। বিকেল থেকে আমি হালকা কিছু রান্না বান্না করছিলাম, তো মা জিজ্ঞেস করছিল যে আমি কেন রান্না বান্না করছি, বা রান্না তো দুপুরে অলরেডি করা আছে, আবার কেন রান্না করছি। তো আমি বললাম যে এমনি আমার খেতে ইচ্ছা করেছে, আর আমার কিছু ফ্রেন্ড আসবে, সেই জন্য আমি রান্না করছি। তো দুপুরবেলা চিকেন রান্না করা হয়েছিল, পরে শুধু বাসন্তী পোলাও রান্না করেছিলাম, যেটা একটু বাসন্তী মানে হলুদ কালারের হয়, দেখতে অনেকটা খিচুড়ির মতো হয়, বাট এটা খিচুড়ি না, আসলে এটা বাসন্তী পোলাও। আর সাথে ছিল চিংড়ি মাছের ভুনা আর ডিম ভুনা ছিল। এই কয়টাই করতে পেরেছিলাম। আমি চেয়েছিলাম আরও কিছু করতে, বাট অ্যাকচুয়ালি দেশের অবস্থা খারাপ থাকার কারণে দূরে যেয়ে বাজার করে আনবো এটাও সম্ভব ছিল না। আর যেহেতু আমি মাকে বুঝতে দিতে চাচ্ছিলাম না, তাই সব কিছু চুপচুপ করেই করছিলাম। তারপর যা যা রান্না করেছিলাম মোটামুটি আমার মনে হয় ভালোই রান্না করেছিলাম। তারপর মার বার্থডে করার পর আমরা যখন খেতে বসেছিলাম তখনই অনেক সাউন্ড হচ্ছিল। এরপর আমরা গ্রুপে যেয়ে দেখতে পাই যে একজন চোর বা ডাকাত ধরে তাকে নিয়ে নাচানাচি করছে, আর এই নাচানোর জন্যই সেখানে অনেক সাউন্ড হচ্ছিল। তো আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমি অ্যাড করে দিয়েছি। আর নাচের সাউন্ড দিতে পারিনি, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে, সেই জন্য। আই হোপ সবাই ভালো থাকবেন। আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মা যেন দীর্ঘজীবী হয়, এবং এভাবেই যেন আমরা মার সাথে অনেক ভালো থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।